নমস্কার বন্ধুরা, আজকে আমি পাস্তা বানাচ্ছি। আর পাস্তা বানাতে কি কি নিয়েছি সেগুলোতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ইন্ডাকশনে ওদিকে জল বসিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে দিয়ে দিলাম পাস্তাটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, আমার পাস্তা কিন্তু আমার বাবি ভীষণ পছন্দ করে। তার সাথে নিয়েছি 2টো ডিম। ফাস্টফুড দোকানে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে বানানো খুবই ভালো। পেঁয়াজ চাষ করেছিলাম 1 বছর হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখনো কিন্তু দারুণ পেঁয়াজ রয়েছে, খুব সুন্দর। একটা পেঁয়াজও কিন্তু তোমরা কিরকম ভাবে পাস্তা বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, পাস্তাটাকে কিন্তু পরিমাণ মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে তেলের উপরে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন লাল লাল করে ভেজে নেবো। যেহেতু সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সরিষার তেলেও কিন্তু ভাজতে পারো। তারপরে দিয়েছি লঙ্কা কুচি, আর এখানে দেখো ডিম ভেঙে দিচ্ছি। পাস্তা বানানোর সাথে সাথে কিন্তু আমার বাপি ওদিকে তাড়া লাগাচ্ছে, মা তুমি কখন ভাজবে। দেখো কি সুন্দরভাবে পেঁয়াজ আর ডিমটাকে ফ্রাই করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পাস্তার মশলা। এখানে আমি জিরে গুঁড়ো আর মরিচের গুঁড়ো অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু ম্যাগি মশলাও দিতে পারো। তারপরে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তায় কিন্তু তোমরা অনেক কিছু দিতে পারো, আলু কুচি, টমেটো কুচি, মটরশুঁটি সবকিছুই দিতে পারো। সবশেষে সস দিয়ে নামিয়ে নিলাম।